আরজিকর কাণ্ডের জেরে বিতর্কিত চিকিৎসক ডাক্তার সুশান্ত কুমার রায়ের বাড়ির সামনে পোস্টার। ডাক্তার সুশান্ত কুমার রায় ও তার ছেলে সৌতিক রায়ের ছবি ছাপিয়ে সন্ধান চেয়ে পোস্টার লাগানো হয়েছে। জলপাইগুড়ি কম্পোজিট কমপ্লেক্সের সুশান্ত কুমার রায়ের বাড়ির দেওয়ালে এবং তার বাড়ির সামনে থাকা দুটি দোকানে পোস্টার লাগানো হয়েছে। দুজনের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান তুলে ধরে পোস্টারে লেখা রয়েছে, আরজিকর কাণ্ডে মূল চক্রান্তকারী স্বাস্থ্য দপ্তরের আসল দুর্নীতিবাজ জলপাইগুড়ির লজ্জা ডাক্তার সুশান্ত কুমার রায়, জেঠু ও তার ছেলে সৌতিক রায়ের সন্ধান চাই। প্রচারে জেঠুর পরিবারের শুভাকাঙ্ক্ষী বৃন্দ। এই ঘটনায় মঙ্গলবার সকালে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। ইতিমধ্যে আরজিকর কাণ্ডে ডাক্তার সুশান্ত কুমার রায় ও তার ছেলের নাম জড়িয়েছে। একের পর এক দুর্নীতির অভিযোগ আসায় ইতিমধ্যে ডাক্তার সুশান্ত রায়কে বহিষ্কার করেছে আইএমএর রাজ্য এবং জলপাইগুড়ি শাখা। পাশাপাশি তার ছেলেকে সাসপেন্ড করার জন্য আইএমএ কেন্দ্রীয় কমিটিকে চিঠি পাঠিয়েছে জলপাইগুড়ি আইএমএ। তবে আজ সকালে পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। শোনাব গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং স্থানীয় বাসিন্দা জয় হাসদার বক্তব্য। আমরা খবর পেলাম যে ডাক্তার সুশান্ত কুমার রায়, যিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের সব দুর্নীতির মাথা এবং জলপাইগুড়ির লজ্জা, তার পাশাপাশি তিলোত্তমা খুনের এবং খুনি হিসেবে যার নামটা উঠে আসছে, যে কটা নাম উঠে আসছে তার মধ্যে একটা নাম ডাক্তার সুশান্ত কুমার রায়ের ছেলে সৌতিক রায়। তাদের দুইজনকে খোঁজা হচ্ছে বলে, সন্ধান চাই বলে একটা পোস্টার করেছে এবং দেখলাম যে প্রচারে লিখেছে যে জেঠুর পরিবারের শুভাকাঙ্ক্ষী। একটু হাসিও পেল লেখাটা দেখে। যা সাধুবাদ জানাই যারা এই সাহসটা দেখিয়েছেন এবং এটা কাম্যই ছিল যে জলপাইগুড়ির মানুষ এখনও ধৈর্য ধরে আছে। অ্যাকচুয়ালি অন্যান্য জায়গায় যেমন বাড়ি ঘেরাওটা হচ্ছিল, যেমন সন্দীপ রায় ঘোষ অ্যারেস্ট হয়েছে, তার বাড়ি তার পাড়ার লোক ঘেরাও করেছে, সেই হিসাবে জলপাইগুড়ির মানুষ ভদ্র হিসেবে এখনও অবধি ভদ্রতা দেখিয়েছে। তো এদের শাস্তি হওয়া উচিত এবং এরা পিতাপুত্র, যেটা খবর পেলাম যে পালিয়ে আছে এখন, তো তাদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এবং কতগুলো পোস্টার পড়েছে এখনও দেখিনি, মানে এই 4-5টাই চোখে পড়লো। ওনার বাড়ির পাশে, বাড়ির সামনে, এবং খবর পেলাম যে হাসপাতালের সামনে লাগিয়েছে। হাসপাতালের সামনে এখন যাবো দেখতে আমরা। একদম আমি প্রথম থেকে বলে আসছি যে এই গোটা ঘটনাটা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির মূল মাথা হচ্ছে, একদম উপরে মাথা হচ্ছে ডাক্তার এসপি দাস, যাকে শ্যামাপদ দাস বললেই চিনে। মুখ্যমন্ত্রীর অস্থি বিশেষজ্ঞ ডাক্তার, একজন পারিবারিক ডাক্তার। মেজো মাথা হচ্ছে আমাদের জলপাইগুড়ির লজ্জা ডাক্তার সুশান্ত কুমার রায়। এবং এই উত্তরবঙ্গ লবির বাকি যারা আছে, যেমন অভিক থেকে, বিরূপাক্ষ থেকে শুরু করে, সুশান্তবাবুর ছেলে থেকে শুরু করে এবং সন্দীপ ঘোষ থেকে শুরু করে বাকি সবাই এর সাথে জড়িত এবং এদের চক্রান্তেই। কারণ তিলোত্তমা অনেক কিছু জেনে গেছিল, এদের দুর্নীতিগুলো অনেক কিছু জেনে গেছিলো, যেগুলো ফাঁস হলে এদের শাস্তি হতে পারতো, যার কারণে এরা তাকে সরিয়ে দিয়েছে পৃথিবীর থেকে। এবং যেটা পরস্পর বোঝা যাচ্ছে এবং মিডিয়ার দলতে বা বিভিন্ন দলতে আমরা যেটা জানতে পারছি যে সুশান্ত রায়ের ছেলে সৌতিক রায় সরাসরি যুক্ত এবং সুশান্ত রায় পরের দিন প্রমাণ লোপাট করার সাথে যুক্ত। তো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, খুশি হব, তিলোত্তমার আত্মা শান্তি পাবে। এইটা হচ্ছে আপনার ওই দৃষ্টিযান যে আছে সুশান্ত রায়ের বাড়ি, ওই ওনার সামনেরই কি মানে এটা কি পোস্টার একটা পোস্টার পড়েছে। ওই পোস্টারের সন্ধান চাই বলে লেখা আছে ডক্টর সুশান্ত রায় এবং ওনার ছেলে তার নামে। এই সুশান্ত রায়টা কে চেনেন? হ্যাঁ, আমার বাড়ি যেরকম এই কমপ্লেক্সে, কম্পোজিট কমপ্লেক্সে, আমি যতদূর জানি উনি চোখের ডাক্তার, মানে চোখের চিকিৎসক। এইটুকুই আমি থেকে বেশি কিছু জানি না। কি লেখা আছে? লেখা আছে ওই যে উনি নাকি স্বাস্থ্য দপ্তরের কি দুর্নীতির সাথে যুক্ত, আবার ওই অভয়ার কি ধর্ষণ কিন্তু এটার জন্য দায়ী আরজিকর। হ্যাঁ, এইটাতেও নাকি ওনাদের মানে বাবার ছেলে দুজনেরই ইনভলভমেন্ট আছে। তো ওগুলো নিয়েই লেখা আছে। আর ওই আরও কী সব লেখা আছে, হাসি চাই, হ্যান চাই। কতগুলো পোস্টার বাড়ির সামনে এরকম? বাড়ির সামনে তো আমি আপাতত আমার চোখে 3টাই পড়লো, 2টা এই পাশাপাশি এই দোকানে, আর আরেকটা পড়েছে আপনার ওই ডক্টর সুশান্ত রায়ের বাড়ির ওয়ালে, ওই 3টাই দেখি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.